তো ইলিশ মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, হালকা করে ইলিশ মাছটা আমি ভেজে নিব। আর এখানে আমি জিরে ভেজে নিচ্ছি, এদিকে লঙ্কা ভেজে নিয়েছি আমি, লঙ্কা আর তেজপাতা। এবার একটু জিরে ভেজে নিলাম, দেখো কথা বলতে বলতে জিরেটা বেশি পুড়ে যাবে। তো জিরেটা ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে আমি ইলিশ মাছ দিয়ে করবো আজকে। এই সবজিটা আমি কেটে রেখেছি, ডাঁটা, আলু, তারপর হচ্ছে বেগুন, একটু মূলো। একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না, এবার একটু আলাদা রকম করে করবো। তো আমি কেমন করে করি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তো দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। এবার এখানে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। জিরাটা আর একটু পুড়ে দেব, ফোড়নটা পুড়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। তারপরে আমি লঙ্কাটাকে বেটে নেব শিলনোড়াতে। কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি, সেটাকে আমি বেটে নেব। এখানে সবজি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল আমি সবজিতে দিয়ে দেব। আর এখানে আমি পাবদা মাছটাও হালকা ভেজে নিয়েছি। এবার আমি পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করব। তো মাছের ঝোলে সবজিটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে সর্ষে বাটাটা হয়ে এসছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার একটু ফুটতে থাক। তো এবার আমি সবজিটাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছগুলো সবজিতে। এবার আরেকটু ঢেকে দেবো যাতে টকবগিয়ে ফুটে ওঠে ঝোলটা। আর এদিকে সর্ষের ভাপাটা হয়ে গেছে পাবদা মাছের, সর্ষে দিয়ে তরকারি। তো এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি মাছের ঝোলটাকে নামিয়ে ফেলেছি। দেখো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু তরকারিটা দিয়ে। পাতলা করে জিরা বাটা দিয়ে করেছি, খেতে খুব টেস্ট হবে। গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি পার্লারে ওর হেয়ার স্পা করাতে। তো উনি তো পুরো মজা নিচ্ছে একদম শুয়ে বসে। তোর চুলটাকে ধুয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে শ্যাম্পু করিয়ে নেবে, তারপর হেয়ার স্পা। দেখো কি খুশি, খুশিতে একদম টকবক টকবক। लॉरियल का है। তো দেখো একদম এখন একদম ফাঁকা, কেউ নেই। তো আমি এখান থেকে বেরিয়ে যাবো একটু ওয়াক করতে। তো তার জন্য আমি রেডি হয়ে একদম চলে এসেছি। শুরু হয়ে গেছে, কত প্যান্ডেল করবে এখন। কি মজা লাগছে? এবার খাচ্ছে মাছাস। দেখো এত সুন্দর করে মাছাস করে দিচ্ছে, পরে মনে হয় ঘুম পায়ে গেছে না। মজা লাগতেছে না পাপা? ওই দেখছো চোখ বন্ধ। ওর মাছাস খাওয়া দেখে আমার ইচ্ছে হচ্ছে মাছাস খেতে।
তোমরা কারা কারা পুজো চলে এসেছে, কারা কারা স্পা করাবে, জলদি করে চলে আসো। এখন হেলমেট পরে বসে আছে। আমি নিজেও জানি না এটার নাম কি গো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমি কোনোদিন এটা লাগাইও নি। স্টিম মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা। ওয়াও, দেখো ওটা থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে। দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে। তো হয়ে গেছে, হেলমেট সরিয়ে দিয়েছে। এবার চুলটাকে আস্তে আস্তে মাসাজ করিয়ে ধুয়ে দেবে। তো পুজোর অফার চলছে, তোমরা সবাই চলে এসো। তো ভেতরে লেডিসদের মাসাজ, বডি মাসাজ, ফেসিয়াল, পেডিকিওর, মেডিকিওর যা আছে সব করে দেবে, সেরকম ব্যবস্থা করা আছে ওদের ভেতরে। ওখানে মেয়ে আছে দুটো। তো চুল ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে সেটাকে ড্রাই করে নিচ্ছে, তারপরে চুলটা কাটা হবে। এবার চুলটা একটু করে কেটে দেবো, বেশি কাটবো না, কারণ চুলটা ওর হচ্ছে ইউকাট কাটবে, তো একটু বড় না হলে ইউকাট ভালো লাগবে না। তো তার জন্য বলছি চুলটাকে আগে বড় করতে হবে, তারপরে কেটে দেবো ফলে। তো চুলটা হয়ে গেছে দেখো কাটা, এবং ধুয়ে টুয়ে ফ্রেশ করে দিয়েছে, একদম সিল্কি হয়ে গেছে চুল দেখো। তো তোমার কেমন লাগছে পাপা? ঘুরো দেখি, পিছন দিকে ঘুরো, দেখেছ? খুব সুন্দর হয়েছে কিন্তু। ঠিক আছে চলো।